আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ত্রিকোণমিতি 9.1 14 পর্যন্ত করছিলাম। আজকে আমরা সমাধান করব 15 দেখে। আর এটার মধ্যে হচ্ছে গিয়া sin a বাই 1 মাইনাস cos a, চিহ্ন হচ্ছে প্লাস 1 মাইনাস cos a বাই হচ্ছে sin a ইজ ইকুয়াল টু 2 cosec a। 2 cosec a এটা প্রুফ করার জন্য বলছে আমাদের 2 cosec a 2 cosec a সেটা প্রুফ করার জন্য আমাদেরকে বলছে। তাহলে এটা আমরা যদি লিখি লেফট হ্যান্ড সাইড এলিসেস, তাহলে এটা হচ্ছে sin a বাই 1 মাইনাস কি cos a, চিহ্ন যেহেতু মাঝখানে প্লাস দিলাম, প্লাস 1 মাইনাস cos a বাই sin a। এই টোটাল মানটা সমান সমান 2 cosec a, সেটা প্রুফ করার জন্য বলছে। তাহলে এটাকে যদি লিখি sin a sin a, যদি আমরা নরমালি 1 মাইনাস cos a ইনটু sin a, তাহলে এটাকে যদি আমরা লসাগু নিয়ে নিই, তাহলে সেই ক্ষেত্রে এরকম হয়, এই যে 1 মাইনাস cos a ইনটু হচ্ছে sin a। লসাগু কথার অর্থ হচ্ছে কমন আনকমন। 1 মাইনাস cos এই পাশে আছে, এই পাশে আনকমন, সাইন এই পাশে আছে, এই পাশে আনকমন, তাহলে আনকমন দুইটাই আনকমন লিখলাম। তাহলে 1 মাইনাস cos আর 1 মাইনাস cos কাটা গেলে কি থাকবো, শুধু সাইনে, আর উপরে আছে সাইনে। তাহলে সাইনে সাইনে গুণ দিলে সাইন স্কোয়ারে, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, আমরা জানি এটার পাওয়ার মনে মনে এক, এটারও পাওয়ার কি মনে মনে এক, চিহ্ন হচ্ছে প্লাস, প্লাস দিলাম। এই সাইনে আর এই সাইনে যদি আমরা কেটে দিই, তাহলে থাকবে হচ্ছে 1 মাইনাস cos আর উপরে আছে 1 মাইনাস cos। তাহলে 1 মাইনাস cos 1 মাইনাস cos, যেহেতু 1 মাইনাস cos এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, তাহলে 1 মাইনাস cos 1 মাইনাস cos হচ্ছে 1 মাইনাস cos হোল স্কোয়ারে। এখন আমরা আসি, এখানে যদি লিখি 1 মাইনাস cos যেটা আছে সেটাই লিখলাম, নিচে লিখলাম কি ইন্টু সাইনে, সাইনেই লিখলাম। তাহলে এটা যেহেতু সাইন স্কোয়ারে, লিখলাম হচ্ছে সাইন স্কোয়ার এ। এই যে চিহ্ন প্লাস, লিখলাম হচ্ছে প্লাস 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। তার মানে আমরা একটা সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে ওয়ানটা হচ্ছে এ মাইনাস বি হচ্ছে cos এ, তার উপরে হোল স্কোয়ার। এটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে 1, বি হচ্ছে cos এ, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে cos স্কোয়ার এ। এখন আসো, যদি আমরা এটা সাইন্স নিচের মানটা লিখি 1 মাইনাস cos এ ইন্টু হচ্ছে সাইনে, লিখলাম হচ্ছে সাইনে। যদি এটা সাইন স্কোয়ারে লিখলাম, সাইন স্কোয়ারে, এটা কি প্লাস কস স্কোয়ারে না? এই প্লাস কস স্কোয়ারটা আমরা কি করলাম, সামনে আনলাম, প্লাস কস স্কোয়ার এ। এখানে যেহেতু প্লাস 1, লিখলাম হচ্ছে প্লাস 1, আর মাইনাস 2 cos এ, এটা লিখলাম হচ্ছে মাইনাস 2 cos এ। একে উপরে স্কোয়ার একে কে 1, আর এই যে 2 একে 2, চিহ্ন যেহেতু মাইনাস, 2 একে 2, 2 cos এ। এখন সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে আমরা একটা সূত্র জানি কি 1, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1, চিহ্ন হচ্ছে প্লাস, আর এই যে এটা প্লাস 1 লিখলাম প্লাস 1, আর এটা মাইনাস কি 2 cos এ লিখলাম। নিচে যে মান আছে আমরা ঠিক কি করলাম, সেম মান লিখলাম 1 মাইনাস cos এ, এই যে সাইনে লিখলাম ইন্টু সাইনে লিখলাম। তাহলে এটার ক্ষেত্রে এক আর এক আমরা নর্মালি লিখতে পারি কত, 2। তাহলে এটা লিখতে পারি 2 মাইনাস 1 আর 1 2, আর চিহ্ন হচ্ছে মাইনাস, মাইনাস 2 cos এ যেহেতু, তাহলে এখানে আমরা লিখলাম 2 cos এ, 1 মাইনাস cos এ, 1 মাইনাস cos এ ইন্টু কি, এটা লিখলাম হচ্ছে সাইনে, সাইনেই লিখলাম। এখন এটার পরে যদি আমরা এখানে আসি, তাহলে যেহেতু দুই জায়গায় 2 আছে, আমরা কি করবো, আমরা একটা 2 কমন নেব। যদি এখান থেকে একটা 2 চলে যায়, তাহলে এখানে মনে মনে কত থাকবে 1, আর এখানেও কি এটা হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে নর্মালি মাইনাস, যেহেতু এখান থেকে 2 চলে গেছে, তাহলে এখানেও কি একটা 1 থাকে, 1 cos এ। তাহলে 1 cos এর আগে 1 লিখলে খারাপ দেখায়, যেহেতু cos এ, তাহলে একটা cos এ এমনিতে আমরা বুঝতে পারছি। তাহলে এটার যদি লিখি আবার 1 মাইনাস cos এ, আর ইন্টু যদি লিখি সাইন এ, তাহলে লিখলাম এই 1 মাইনাস cos, আর এই 1 মাইনাস cos আমরা কি করলাম, কেটে দিলাম। তাহলে 2 পূরণ, এই উপরে মনে হলো কত 1 বাই কি লিখলাম সাইন এ, তাহলে এই যে 2 পূরণ 1 বাই সাইন এর পরিবর্তে যে দেখো কোসেক এর সমান সমান 1 বাই সাইন এ, কোসেক এর সমান সমান কি 1 বাই সাইন এ, তাহলে এটা আমরা লিখতে পারি কোসেক এ। তাহলে আমাদের লেফট সাইড আর রাইট সাইড কি মিলে গেছে। এখন আসো আমাদের 16 নাম্বার অঙ্কের মধ্যে, এটা হচ্ছে 10a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই 10 ইজগুলো কি 0 দেখাবো, এটা প্রুফ করার জন্য বলছে। তাহলে আমরা যদি এটা লেফট সাইড লিখি, যদি লিখি 10a বাই sec a প্লাস 1, sec a প্লাস 1 লিখলাম, চিহ্ন হচ্ছে মাইনাস, sec a মাইনাস 1 বাই লিখলাম 10a। তাহলে sec a প্লাস 1 ইন্টু 10a, তাহলে এটা লিখতে পারি আমরা sec a প্লাস 1 ইন্টু হচ্ছে 10a। এই sec a প্লাস 1 আর এই sec a প্লাস 1 কাটা, 10a 10a আমরা যদি গুণ দিই,
তাহলে নর্মালি হবে কি টেন স্কোয়ার এ, চিহ্ন যেহেতু মাইনাস, এই সেক এই টেন এ আর এই টেন এ কাটা, তাহলে এখানে সেকে প্লাস ওয়ান আর এখানে কি সেকে মাইনাস ওয়ান, তাহলে এটা আমরা লিখতে পারি সেকে প্লাস ওয়ান ইন্টু হচ্ছে সেকে মাইনাস ওয়ান। তাহলে এখানে নিচে যেহেতু সেকে প্লাস ওয়ান, সেকে প্লাস ওয়ান ইন্টু হচ্ছে টেন এ, এখানে উপরে যেহেতু টেন স্কোয়ারে আমরা লিখলাম কি টেন স্কোয়ার এ, চিহ্ন যেহেতু মাইনাস দিলাম মাইনাস, এই সেকে প্লাস ওয়ান ইন্টু কি সেকে মাইনাস ওয়ান, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হচ্ছে সেক স্কোয়ারে মাইনাস বি হচ্ছে ওয়ান স্কোয়ার, অনুপ্রে স্কোয়ার দিলেও যা না দিলেও তা। তাহলে এটা যেহেতু এই যে টেন স্কোয়ারে লিখলাম, টেন স্কোয়ারে চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে আমরা একটা সূত্র জানি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। যদি সেক স্কোয়ারে লিখি সেক স্কোয়ারে সমান সমানের ডান পক্ষে প্লাস ওয়ান, যদি বাম পক্ষে নিয়ে আসি মাইনাস ওয়ান, আবার মাইনাস টেন স্কোয়ারে সমান সমানের কি বাম পক্ষে আছে, তাহলে ডান পক্ষে গেলে কি প্লাস টেন স্কোয়ারে হবে, তাহলে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান, এই যে সেক স্কোয়ারে মাইনাস ওয়ানের পরিবর্তে হচ্ছে টেন স্কোয়ারে, এটা লিখলাম কি টেন স্কোয়ারে, নিচে যেটা ছিল সেটা হচ্ছে সেকে প্লাস ওয়ান ইন্টু টেন এ, তাহলে টেন স্কোয়ারে যদি একটা টেন স্কোয়ারে থেকে একটা টেন স্কোয়ারে জায়গা, তাহলে কি থাকবে নর্মালি জিরো, আর এটা হচ্ছে সেকে প্লাস ওয়ান ইন্টু হচ্ছে কি টেন এ, জিরোতে যদি পৃথিবীর যা কিছু আছে সব কিছুর আমরা ভাগ দিই তাহলে কি জিরোই আসবে, তাহলে জিরো প্রমাণিত, লেফট সাইড আর রাইট সাইড মিলে গেছে আমাদের। এখন 17 নম্বরে আসি আমরা। 17 নম্বর অঙ্ক বলছে টেন টিটা প্লাস সেক টিটা হোল স্কোয়ার সমান সমান কি ওয়ান প্লাস সাইন টিটা বাই ওয়ান মাইনাস সাইন টিটা, এটা দেখাও, এটা প্রমাণ করার জন্য বলছে। তাহলে এটারে যদি আমরা লিখি লেফট সাইড মানে বাম পক্ষে যেটা আছে, লিখলাম টেন টিটা প্লাস হচ্ছে সেক টিটা তার উপরে হোল স্কোয়ার। এখন টেন টিটার যে সূত্রটা আমরা সেটা জানি কি টেন টিটা সমান সমান ওয়ান বাই কট টিটা, আবার সেক টিটার যে সূত্রটা সেটা জানি আমরা কি ওয়ান বাই কস টিটা, তাহলে সেক টিটার তো শুধুমাত্র একটা মাধ্যম সেটা হচ্ছে ওয়ান বাই কস টিটাই লিখা যাবে, কিন্তু টেন টিটার যেহেতু দুইটা মাধ্যম টেন টিটা ওয়ান বাই কট টিটা, তাহলে এখানে সেক টিটা যেহেতু ওয়ান মাইনাস কস টিটা বসাবো, তাহলে এই টেন টিটার আরো একটা মাধ্যম আছে সাইন টিটা বাই কস টিটা, যেহেতু এই যে সেক টিটা ওয়ান বাই কস টিটা হবে, তাহলে টেন টিটার পরিবর্তে আমরা কি করতে পারি সাইন টিটা বাই কস টিটা, মানে কস কস অনুপাতটা বা রোটেশনটা ঠিক রাখতে চাচ্ছি, তাহলে টেন টিটা ইজ ইকুয়াল টু আমরা লিখলাম হচ্ছে সাইন টিটা বাই কস টিটা, চিহ্ন হচ্ছে প্লাস, আর সেক টিটার বিপরীতে লিখলাম ওয়ান বাই কস টিটা, তারপরে যেহেতু হোল স্কোয়ার তাহলে লিখলাম হোল স্কোয়ার, কস টিটা যদি দুইটা কস টিটা থেকে একটা কস টিটা কমন নিলাম, এই কস টিটা আর এই কস টিটা যদি মনে মনে কাটি তাহলে থাকবে হচ্ছে সাইন টিটা, চিহ্ন হচ্ছে প্লাস, এই কস টিটা আর কস টিটা যদি মনে মনে কাটি তাহলে থাকবে হচ্ছে ওয়ান, এটা আমরা জানি, তাহলে শব্দরূপে যেহেতু হোল স্কোয়ার লিখলাম হোল স্কোয়ার। এই যে ওয়ান প্লাস সাইন টিটা এটারে যদি আমরা লিখে ফেলি সাইন টিটা প্লাস ওয়ানরে আমরা লিখতে পারি ওয়ান প্লাস কি সাইন টিটা, মানের কোনো পরিবর্তন নাই, চিহ্নেরও কোনো পরিবর্তন নাই, জাস্ট একটু করলাম। এটারে যদি লিখি কস টিটা তাহলে লিখলাম কস টিটা, এই যে হোল স্কোয়ার তাহলে এটার উপরেও কি স্কোয়ার আছে আবার এটার উপরেও কি স্কোয়ার আছে, যেহেতু দুইটার উপরেই স্কোয়ার আছে তাহলে আমরা কি করলাম ভাঙ্গে ভাঙ্গে স্কোয়ার দিলাম, এই ওয়ান প্লাস সাইন টিটা তার উপরে যেহেতু হোল স্কোয়ার এটা লিখলাম ওয়ান প্লাস সাইন টিটা হোল স্কোয়ার। এই যে আমরা সূত্র পড়ছিলাম সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এটা যদি বা লিখি এখানে যেহেতু কস স্কোয়ার টিটা তাহলে এটা লিখলাম কস স্কোয়ার টিটা ইজ ইকুয়াল টু ওয়ান ওয়ান, সমান সমান বাম পক্ষে প্লাস সাইন স্কোয়ার টিটা, যদি সেটা ডান পক্ষে নিয়ে যাই তাহলে সেটা কি হবে মাইনাস সাইন স্কোয়ার টিটা, তাহলে এই কস স্কোয়ার টিটার পরিবর্তে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা লিখতে পারি, লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা। এখন আমাদের অঙ্ক বোঝার সুবিধার্থে এটারে আমরা কি করলাম এই একের উপরে মনে মনে স্কোয়ার দিলাম, একের উপরে পাওয়ার যাই দেয় না কেন এক নর্মালি ঘুরে ফিরে কি একই আসবে, তাহলে এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটারও হচ্ছে আমরা এক ধরলাম ধরলাম আর সাইন স্কোয়ারটারে কি করলাম বি ধরলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান লিখতে পারি এ প্লাস বি, ওয়ান প্লাস সাইন টিটা ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস সাইন টিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেহেতু উপরে ওয়ান প্লাস সাইন টিটা হোল স্কোয়ার তাহলে দুইটা, তাহলে ওয়ান প্লাস সাইন টিটা তার উপরে পাওয়ার মনে মনে এক, এটা দিলেও যা না দিলেও তা, তাহলে ওয়ান প্লাস সাইন টিটা, তাহলে এটারে আমরা লিখতে পারি এই ওয়ান প্লাস সাইন টিটা আর এই যে ওয়ান প্লাস সাইন টিটা মনে মনে কেটে দিতে পারি, তাহলে এখানে আমরা ওয়ান প্লাস সাইন টিটা লিখলাম ওয়ান প্লাস সাইন টিটা, আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস কি সাইন টিটা, দেখো আমাদেরকে বলছে ওয়ান প্লাস সাইন টিটা বাই ওয়ান মাইনাস সাইন টিটা প্রুভ করার জন্য, তাহলে আমরা লেফট সাইড আর রাইট সাইড কি আমরা মিল করে ফেলছি মানে সমান করে ফেলছি। এখন আসো 18 নম্বর অঙ্কের মধ্যে, 18 নম্বর অঙ্কটার মধ্যে যদি আমরা আসি তাহলে এটা হচ্ছে বাম পক্ষ, এটা কি ডান পক্ষ, বাম পক্ষ বলছে cot a প্লাস টেন বি
বাই কট বি প্লাস টেন এ সমান সমান হচ্ছে কট এ টেন বি, এটা প্রুফ করার জন্য বলছে। তাহলে কট এ টেন বি প্রুফ করার জন্য যেহেতু বলছে, তাহলে এই যে কট এ টেন বি যেহেতু আছে উপরে যে মানটা, সেটাকে কি করবো আমরা রেখে দিব। আগে লিখি লেফট সাইড, এটা লিখলাম হচ্ছে কট এ প্লাস কি টেন বি, নিচে লিখতে পারি কট বি প্লাস হচ্ছে টেন এ। তাহলে এই যে উপরে কটে, কটে প্লাস টেন বি, এটারে যেহেতু ইন্টু আকার প্রুফ করার জন্য বলছে, এটা আমরা লিখলাম কটে প্লাস কি টেন বি, উপরে যেটা আছে সেটাই লিখলাম। এখন আমরা যদি কট বি লিখি, কট টিটা সমান সমান কি ওয়ান বাই টেন টিটা না, কট টিটা সমান সমান ওয়ান বাই টেন টিটা। তাহলে এই কট বির পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন বি, মাঝখানে যেহেতু চিহ্ন প্লাস, এই টেন বির পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে, এই টেন এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে কট এ। ধরো উপরে কট এ প্লাস টেন বি যেহেতু ছিল, কট এ প্লাস টেন বি সেটাই লিখলাম। তাহলে এই টেন বি আর কট এ যদি লসাগু লিখি তাহলে কি হবে, এই যে টেন বি লিখলাম আর ইন্টু কট এ যদি লিখি, লিখলাম কট এ। তাহলে এই টেন বি আর এই টেন বি মনে মনে কাটা, তাহলে এক পূরণ কি কট এ, এটা লিখলাম হচ্ছে কট এ। এখানে চিহ্ন যেহেতু প্লাস, লিখলাম হচ্ছে প্লাস। এই যে কট এ আর কট এ যদি মনে মনে কাটি তাহলে কি থাকবে টেন বি, টেন বি পূরণ এক, তাহলে হবে কি টেন বি। এখন এই চিহ্নটাতে বুঝাচ্ছে হচ্ছে সমান সমানের সোজা যেটা সেটা চিন্তা করতে হবে, এটাতে বুঝাচ্ছে হচ্ছে ভাগ। তাহলে ভাগটারে যদি আমরা গুণ দেই, তাহলে এটার মধ্যে আমরা লিখতে পারি কট এ প্লাস কি টেন বি, কট এ প্লাস টেন বি, এটা যেহেতু এটা লিখলাম, ভাগটারে দিতেছি গুণ, যদি গুণ দিই নিচেরটা উপরে যাবে, এটা লিখলাম টেন বি বাই হচ্ছে কট এ। আবার নিচে কি চলে আসবে, কট এ প্লাস হচ্ছে কি কট এ প্লাস টেন বি, লিখলাম কট এ প্লাস টেন বি। এই কট এ প্লাস টেন বি আর এই যে কট এ প্লাস টেন বি সেম জাতীয়, আমরা কেটে দিলাম। তাহলে টেন বি আর কি রইল কট এ, টেন বি আর কট এ। তাহলে এখানে যেহেতু কট এ টেন বি প্রয়োগ করার জন্য বলছে, তাহলে কট এর আগে আনলাম, ইন্টু লিখলাম কি টেন বি। তাহলে আমাদের লেফট সাইড আর রাইট সাইড এটাও মিলে গেছে। এখন আসো 19 নম্বরে, এটার সমান সমান এটা বলছে হচ্ছে কি ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইন এ সমান সমান সেক এ মাইনাস টেন এ, এটা প্রুফ করার জন্য। তাহলে এটা কি বাম পক্ষ, তাহলে আমরা লিখি লেফট সাইড ওয়ান মাইনাস সাইন এ বাই হচ্ছে ওয়ান প্লাস কি সাইন এ। এই অঙ্কগুলো করার একটা বিশেষত্ব হচ্ছে গিয়া, আমরা ওই যে এক সমান সমান যদি লিখি রুট টু প্লাস ওয়ান লিখি, তারপর ওয়ান বাই এক্স লিখি, উপরে ওয়ান ওয়ানই লিখি, নিচে রুট টু প্লাস ওয়ান, তারপর একটা কাজ করি যেহেতু এটা এই যে মান আছে তার বিপরীত মান দ্বারা গুণ করি উভয় পাশে। তাহলে এরকম এই যে এইটারও ঠিক কি, নিচে যেহেতু ওয়ান প্লাস সাইনে নিচে যে মানটা থাকবে তার বিপরীত মান দ্বারা উপরেও গুণ করবাম নিচেও গুণ করবাম, মানে লবেও গুণ করবাম পরেও গুণ করবাম। তাহলে এটারে যদি লিখি আমরা ওয়ান মাইনাস সাইনে, ওয়ান মাইনাস সাইনে বাই হচ্ছে ওয়ান প্লাস কি সাইনে। তাহলে এইটা যেহেতু ওয়ান প্লাস সাইনে, তাহলে তার বিপরীত আছে ওয়ান মাইনাস সাইনে, যেহেতু নিচে ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করছি, তাহলে আমরা উপরেও কি করবাম ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করবাম। এখন যদি আমরা আসি এই ওয়ান মাইনাস সাইনে তার পাওয়ার এক, ওয়ান মাইনাস সাইনে তার পাওয়ার এক, তাহলে আমরা এটা লিখবাম ওয়ান মাইনাস সাইনে তার উপরে লিখবাম হোল স্কোয়ার। আর এটা ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি একের উপরে স্কোয়ার দিই, দিলেও যা না দিলেও তার জন্য আমরা আর দিলাম না, এটা লিখলাম কি সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ারই লিখলাম। তাহলে উপরে ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে। একটা কথা হচ্ছে যে রুট ওভারটা ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার তার উপরে আছে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তার উপরেও আছে। তাহলে আমরা এটারে যদি রুটটারে ভাঙিয়ে দিই, ওয়ান মাইনাস সাইনে তার উপরে হোল স্কোয়ার বাই হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে আমরা একটা সূত্র জানি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল হচ্ছে ওয়ান। তাহলে কস করে লিখলাম ওয়ান ওয়ান লিখলাম, সমস্যা বাম পক্ষে প্লাস সাইন স্কোয়ারে, যদি ডান পক্ষে যায় তাহলে এটা অবশ্যই কি মাইনাস সাইন স্কোয়ারে হবে। তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি কস স্কোয়ার এ, যেহেতু কস স্কোয়ারে তাহলে রুটটা কি এটার উপরেও ভাঙে গেছে, রুট স্কোয়ারে কাটা, এই যে রুট স্কোয়ারে কি কাটা। তাহলে ওয়ান মাইনাস সাইনে বাই হচ্ছে কজে, এটাও যদি আমরা লিখি এই যে কজেটা এই ওয়ানের নিচেও আছে, লিখলাম ওয়ান বাই কজে, চিহ্ন যেহেতু মাইনাস তাহলে সাইনের নিচেও কি কজে, তাহলে এটা লিখলাম সাইনে বাই কি কজে। তাহলে এই ওয়ান বাই কজে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি সেকে, তাহলে ওয়ান বাই কজের পরিবর্তে লিখলাম হচ্ছে সেকে, চিহ্ন হচ্ছে মাইনাস, সাইনে বাই কজে টেন এ ইজ ইকুয়াল টু কি সাইনে বাই কজে, তাহলে এটার পরিবর্তে লিখতে পারি আমরা টেন এ। তাহলে এটাও নর্মালি লেফট সাইড আর রাইট সাইড কি আমাদের মিলে গেছে।
এখন যদি আমরা 20 নাম্বারটা লিখতে চাই, দেখো 20 নাম্বারটাও ঠিক সেম, তারই প্রতিফলন একটা অঙ্ক। আহ, এই যে এখানে এটা বলছে সেকে প্লাস ওয়ান বাই সেকে মাইনাস ওয়ান ইজ কি কটে আর কোসেকে দেখানোর জন্য, সেম প্রুফ করার জন্য। তাহলে এটা হচ্ছে সমস্যাটা বাম পক্ষে, তাহলে বাম সাইড, আর ওটা ডান পক্ষে, ওটা হচ্ছে ডান সাইড। তাহলে আমরা এটা যদি লেফট সাইড যেহেতু বাম পক্ষ লিখলাম, রুট আবার দিলাম বড় কইরা, সেকে প্লাস হচ্ছে ওয়ান বাই সেকে মাইনাস ওয়ান। এই অঙ্কটারও ঠিক সেমই, নিচে যে মানটা থাকবে তার বিপরীত মান দ্বারা উপরে গুণ করবাম, নিচে গুণ করবাম। তাহলে এটা হচ্ছে সেকে প্লাস ওয়ান বাই সেকে মাইনাস ওয়ান। তাহলে নিচে হচ্ছে সেকে মাইনাস ওয়ান, তার বিপরীত মান হচ্ছে সেকে প্লাস ওয়ান। এটা লিখবাম হচ্ছে সেকে প্লাস ওয়ান, যেহেতু নিচে সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করছি, তাহলে উপরে আমার কি করতে হবে, সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করতে হবে। যদি আমি রুট ওভার দিই, সেকে প্লাস ওয়ান ইন্টু কি সেকে মাইনাস ওয়ান, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা লিখতে পারি সে স্কোয়ারে মাইনাস একের উপরে স্কোয়ার দিলেও যা, না দিলেও তা। ধরো সেকে প্লাস ওয়ান, তার উপরে পাওয়ার মনে অনেক এক, সেকে প্লাস ওয়ান তার উপরে পাওয়ার মনে অনেক এক। তাহলে এটা লিখলাম সেকে প্লাস ওয়ান তার উপরে কি হোল স্কোয়ার। তাহলে নর্মালি এই যে স্কোয়ারটা, এই যে হোল স্কোয়ার, এই যে রুটটা এটার উপরেও আছে কি, আবার কি এটার উপরেও আছে। তাহলে এটারে যদি আমি সমান সমান দিই, তাহলে সেকে প্লাস ওয়ান, এটা হচ্ছে সেকে প্লাস ওয়ান তার উপরে হচ্ছে হোল স্কোয়ার। আমরা একটা সূত্র পড়ছি, সেক স্কোয়ার এ মাইনাস কি টেন স্কোয়ার এ ইজগুল টু হচ্ছে ওয়ান। সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইজগুল টু যদি ওয়ান হয়, তাহলে যদি লিখি এই যে সেক স্কোয়ার এ লিখলাম, এই সমান সমানের ডান পক্ষে প্লাস ওয়ান, এটা যদি বাম পক্ষে নিয়ে আসি তাহলে অবশ্যই মাইনাস ওয়ান, আর মাইনাস টেন স্কোয়ার এই পাশে গেলে কি হবে প্লাস টেন স্কোয়ারে। তাহলে এই সেক্স করে মাইনাস ওয়ানের পরিবর্তে, সেক্স করে মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে টেন স্কোয়ার এ। রুট ওভার যেহেতু বাইঙ্গে দিয়েছিলাম, তাহলে এটার উপরে রুট ওভার টেন স্কোয়ারে, এটা রুট স্কোয়ারে কাটা, এটাও কি রুট স্কোয়ারে কাটা। তাহলে সেকে প্লাস ওয়ান বাই হচ্ছে কি টেন এ। তাহলে এই টেন এটা সেকেন্ড নিচেও প্লাস ওয়ানের নিচেও, তাহলে এটা লিখতে পারি সেকে বাই কি টেন এ, যেহেতু এখানে চিহ্ন প্লাস ওয়ান বাই লিখতে পারি টেন এ। এখন এটার মধ্যে আমরা আসি, এই সেকের বিপরীতে আমরা লিখতে পারি, এই সেকের বিপরীতে লিখতে পারি ওয়ান বাই কজে। এটা লিখলাম আমরা ওয়ান বাই কজে। এই টেনের পরিবর্তে ওয়ান বাই কটে, কিন্তু টেনের পরিবর্তে যদি ওয়ান বাই কটে লিখি হবে হবে না, কারণ এখানে যেহেতু কজে আছে। তাহলে টেনের পরিবর্তে সাইনে বাই কজে। এর জন্য টেনের যে সূত্রগুলো কোন সময় কোনটাই বর্ণনা করবো আমরা অ্যানালাইসিস করবো, বুঝতে পারছো। এটা যদি টেন ইজগুল টু কি সাইনে বাই কজে, এটা লিখলাম, তাহলে এটা কি করলাম সাইনে বাই কজে, মাঝখান চিহ্ন হচ্ছে প্লাস, দিলাম হচ্ছে প্লাস। এটা লিখলাম কি ওয়ান বাই টেনে, ওয়ান বাই টেনের পরিবর্তে যেহেতু ওয়ান বাই টেনে এখানে কটে প্রুফ করার জন্য বলছে, তাহলে ওয়ান বাই টেনের পরিবর্তে আমি লিখতে পারি কটে। তাহলে এই যে কজে আর এই যে কজে যদি কাটি, তাহলে তাই গেল ওয়ান বাই সাইনে প্লাস কি কটে। আবার এটা ওয়ান বাই সাইনের পরিবর্তে আমি লিখতে পারি কুসেক এ, ওয়ান বাই সাইনের পরিবর্তে দেখো কুসেকে না, আর চিহ্ন হচ্ছে প্লাস কি কটে। তাহলে এটারে দেখো কটে প্লাস কুসেকে মিলে গেল, কটে প্লাস কি কুসেকে আমরা প্রমাণিত হয়ে গেল।